ও ছিল রক্ষিতা, তার আর কি তার অপকর্মের কোনো শেষই নাই। এতদিন শেখ সেলিমের রক্ষিতা হয়ে অনৈতিক খেলায় মেতেছিলেন নিপুণ। অবশেষে সরকার পতনের পর একে একে বেরিয়ে এলো তার কালো অধ্যায়। চলুন জেনে নিই শেখ সেলিমের রক্ষিতা হয়ে কি কি অপকর্ম চালিয়েছিলেন। বাংলাদেশের জনপ্রিয় নায়িকা নিপুণ আক্তার একসময় শাকিব খানের সাথে সিনেমা করে বেশ আলোচনায় চলে এসেছিলেন, কিন্তু আওয়ামী লীগ নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমের রক্ষিতা হিসেবেই মূলত তার পরিচিতি। সেলিমের প্রভাব খাটিয়ে চলচ্চিত্র অঙ্গনে রাজত্ব করেছেন, হাতিয়ে নিয়েছেন ক্ষমতা আর অর্থ। সরকারি দপ্তর থেকে শুরু করে আইন মন্ত্রণালয় সবখানেই তার অনৈতিক কাজ চলত। অপারগত শব্দটি যেন তার ডিকশনারিতেই ছিল না। 2016 সালের জানুয়ারি মাস অভিজাত এলাকা বনানীতে টিউলিপ নেইলস অ্যান্ড স্পা নামে একটি প্রসাধনী এবং লাইফস্টাইল কেন্দ্রিক প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন চিত্রনায়িকা নিপুণ। সাধারণত এই ধরনের প্রতিষ্ঠান উদ্বোধনে রাজনৈতিক ব্যক্তিরা খুব একটা যান না, তবে নিপুণের এই পার্লারের উদ্বোধন করেন স্বয়ং আওয়ামী লীগ নেতা শেখ সেলিম। শুরু থেকে এই পার্লারকে কেন্দ্র করে নানান বিতর্ক অবশ্য জন্ম নিয়েছিল। অভিযোগ উঠেছিল বনানীর মতো অভিজাত এলাকায় নিপুণের এই পার্লারের আড়ালে গড়ে তুলেছেন অনৈতিক বাণিজ্যের ব্যবসা। তার পার্লারে কর্মরত কোনো মেয়ে অনৈতিক কাজ করতে আপত্তি জানালে তাকে মামলার ভয় দেখাতেন নিপুণ, ডেকে আনতেন পুলিশ, রেগে গিয়ে মারধর ও নির্যাতন করতেন। কথিত রয়েছে এই পার্লারটি তাকে উপহার দিয়েছিলেন নাকি শেখ সেলিম। এমনকি নিপুণের রূপে এতটাই দুর্বল ছিলেন যে নিপুণের সঙ্গে শেখ সেলিম সিনেমায় অভিনয় করার প্রস্তুতি নিচ্ছিলেন, এমনটি সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছিলেন নিপুণ। শেখ সেলিম এবং নিপুণের অনৈতিক সম্পর্ক ছিল ওপেন সিক্রেট। 2022 সালের 28 জানুয়ারি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খানের কাছে সাধারণ সম্পাদক পদে হেরে যান নিপুণ। তখন তিনি তার অপকর্ম খাটিয়ে নানান খেলা দেখান তিনি। পরবর্তীতে বিজয়ী প্রার্থী জায়েদ খানকে অযোগ্য ঘোষণা করে বাংলাদেশ চলচ্চিত্র সমিতির আপিল বোর্ড। পরবর্তীতে জায়েদ খানের রিটের পরিপ্রেক্ষিতে 2 মার্চ হাইকোর্ট জায়েদ খানকে বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করলেও রক্ষিতা হিসেবে প্রভাব খাটিয়ে সাধারণ সম্পাদকের চেয়ার দখল করে রাখেন নিপুণ। এখানেই শেষ নয়, কিছুদিন আগে ডিপজলের প্রেক্ষিতে আবারও দাঁড়ান নিপুণ, কিন্তু এবারও হেরে যান। হেরে যাওয়ার পরে ডিপজলকে ফুলের মালা দিয়ে বরণও করতে দেখা যায় নিপুণকে, জানিয়ে প্রশংসায় ভাসছিলেন। বিদেশে পাড়ি জমানোর পরেই তিনি তার কালো রূপ আবারও দেখান, নির্বাচন নিয়ে মামলা করে বসেন এবং বলেন ডিপজল নাকি বৈধভাবে জিততে পারেননি, জানিয়ে রীতিমতো ডিপজল ও নিপুণের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। সে সময় ডিপজল অবশ্য নিপুণের কালো অধ্যায়টি তুলে ধরেছিলেন, তবে সরকার পতনের পরে তার কালো অধ্যায় যেন নতুন করে আরও একবার উন্মোচন হলো। তিনি এতদিন সাবেক প্রধানমন্ত্রীর ফুফাতো ভাই শেখ সেলিমের রক্ষিতা হিসেবেই অনৈতিক খেলায় মেতেছিলেন।